হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আমি সাধারণত আমার চ্যানেলে কানাডায় ঘোরাঘুরি, লাইফস্টাইল কেমন সেগুলো নিয়ে ভিডিও করি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আজকে হচ্ছে আলোচনা করব ট্যাক্স রিটার্ন সাবমিশন নিয়ে, কিভাবে কানাডায় নিজের ট্যাক্স নিজেই দিতে হয় এবং কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট ক্লেম করা যায়। তো বিষয় হচ্ছে কানাডায় যারা রেসিডেন্ট, যারা সিটিজেন বা যারা রেসিডেন্ট, পার্মানেন্ট রেসিডেন্ট, স্টুডেন্ট হিসেবে আসছেন বা ওয়ার্ক পারমিটে আসছেন, সবাইকেই প্রতি বছর বাধ্যতামূলকভাবে ট্যাক্স সাবমিট করতে হয়। এইটা এক ধরনের অব্লিগেশন, কোনো চয়েস না। দিতেই হবে বাধ্যতামূলক, ইনকাম থাকুক বা না থাকুক। আর কানাডা সরকার তার রেসিডেন্টদেরকে সবসময় বিভিন্ন বেনিফিট দেয়, যেমন হচ্ছে কানাডা চাইল্ড বেনিফিট, জিএসটি বা হারমোনাইজ সেলস ট্যাক্স ক্রেডিট বা পিএসটি ক্রেডিট। তো এই ধরনের বেনিফিটগুলো অ্যাভেইল করতে বা কন্টিনিউ রাখতেও ট্যাক্স রিটার্ন বাধ্যতামূলক। যদি কেউ ট্যাক্স রিটার্ন সাবমিট না করে, তার এই বেনিফিটগুলো বন্ধ হয়ে যাবে। এই ট্যাক্স রিটার্ন সাবমিটের মাধ্যমে কানাডা গভর্নমেন্ট ডিটারমাইন করে যে সে কি এই বেনিফিটগুলো পাওয়ার জন্য এলিজিবল নাকি এলিজিবল না। সুতরাং ওই পার্সপেক্টিভ থেকেও ট্যাক্স রিটার্ন সাবমিট করা খুবই জরুরি। তো কাদেরকে দিতে হয়, এটা মূলত হচ্ছে আমরা স্ক্রিনে যে একটা এখন দেখতে পাচ্ছি, একটা কোয়াড্রেন্ট বা ম্যাট্রিক্স আছে, সেখান থেকে মোটামুটি ডিটারমাইন করা যায়। স্ক্রিনে দেখানো ম্যাট্রিক্স দিয়ে আমরা ডিটারমাইন করতে পারি যে কে ট্যাক্স পারপাসে রেসিডেন্ট, কে রেসিডেন্ট না। যারা রেসিডেন্ট তাদেরকে ট্যাক্স দিতে হবে। তো এখানে তিনটা অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দেখানো হয়েছে। একটা হচ্ছে যে কনসিডার্ড এ রেসিডেন্ট অফ অ্যানাদার কান্ট্রি, সিগনিফিকেন্ট রেসিডেন্সিয়াল টাইপ নিচে দেখতে পাচ্ছি। আর সবচেয়ে ডানে দেখতে পাচ্ছি হচ্ছে ইন কানাডা 183 ডেইজ অর মোর। তো বিষয়টা হচ্ছে এমন, যদি কেউ অন্য কান্ট্রি রেসিডেন্ট হয়, তাহলে যদি ইয়েস হয় তাহলে সে এই জায়গায় রেসিডেন্ট না, কানাডা রেসিডেন্ট না, তাকে দিতে হবে না। যদি রেসিডেন্ট না হয় তাহলে কি হবে, তাকে ট্যাক্স দিতে হবে। এবং সিগনিফিকেন্ট রেসিডেন্সিয়াল টাইপও যদি থাকে তাও সে রেসিডেন্ট হিসেবে বিবেচিত হবে। ব্যাপারটা কেমন হতে পারে, একটা এক্সাম্পল হতে পারে যে যদি কেউ এখানে বাড়ির মালিক হয় তাহলে তার একটা সিগনিফিকেন্ট রেসিডেন্সিয়াল টাইপ থাকবে। যদি কারো স্পাউস এখানে থাকে, এখানে সিটিজেন বা রেসিডেন্ট হয়, তারও রেসিডেন্সিয়াল টাই থাকবে। আর ডান পাশে দেখতে পাচ্ছি হচ্ছে যদি কেউ কানাডায় একটা ক্যালেন্ডার ইয়ারে 183 দিন বা তার বেশি থাকে, এটা মোটামুটি 6 মাসের মতো একটা সময়। যদি কেউ 6 মাস থেকে থাকে তাহলে সে রেসিডেন্ট হিসেবে গণ্য হবে, ডিমড রেসিডেন্ট রেসিডেন্ট হিসেবে গণ্য হবে। তাহলে তাকে ট্যাক্স দিতে হবে, আর যদি না থাকে তাহলে তাকে দিতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, মোটামুটি রুল হচ্ছে, যদি কানাডাতে কেউ যে বছর ল্যান্ড করবে তারপরের বছর তাকে ট্যাক্স সাবমিট করতে হবে। ব্যাপারটা এরকম যে যদি কেউ 2023-এর জুনে এসে থাকে, তাহলে তাকে 2024-এর এপ্রিলের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। জেনারেল রুল হচ্ছে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত ট্যাক্স রিটার্নের লাস্ট ডেট। তো লাস্ট ক্যালেন্ডার ইয়ার 23-এ যে সময় সে এসে থাকুক না কেন, গত বছর ট্যাক্স দিতে হবে না, তাকে ট্যাক্স দিতে হবে 24-এ গিয়ে। যে ডিসেম্বরের 31 তারিখ 2023-এও ল্যান্ড করছে, তাকে এই বছর ট্যাক্স সাবমিট করতে হবে, কোনো ইনকাম থাকুক বা না থাকুক। আমরা 2022-এ কানাডা এসেছি, আর এখন 2024, এবছর হবে আমাদের সেকেন্ড ট্যাক্স রিটার্ন সাবমিশন। আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমার এবং আমার ওয়াইফের ট্যাক্স রিটার্ন সাবমিট করব। তো দেখবো যে কিভাবে ফ্রিতে কত সহজে ট্যাক্স রিটার্ন দেওয়া যায় এবং কিভাবে ম্যাক্সিমাম বেনিফিট এখান থেকে গেইন করা যায়। তো এখন আমরা চলে যাচ্ছি আমার ল্যাপটপের স্ক্রিনে। আমরা গুগলে গিয়ে সার্চ করব সিআরএ ট্যাক্স রিটার্ন, চলে এসেছে। সবার প্রথম যেই ট্যাবটা থাকবে ট্যাক্স রিটার্ন কানাডা রেভিনিউ এজেন্সি, সেটাতে ক্লিক করলাম। এখান থেকে যদি আমরা নিচে যাই, এখানে মোটামুটি ডেসক্রিপশন দেওয়া আছে কিভাবে কারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবে, নিউ কামার কারা, কি কি থাকতে হবে, দিলে কি কি বেনিফিট পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, সবচেয়ে নিচে আমরা যেখানে আছি, আমরা যেটা খুঁজছি, ডিউরিং ইউর ট্যাক্সেস ফর দ্য ফার্স্ট টাইম ইন কানাডা, যাই হোক আমরা এখানে দেওয়া আছে হচ্ছে দুইভাবে ট্যাক্স সাবমিট করা যায়, অনলাইনে এবং বাই পেপার। অনলাইনে দেওয়ার কি কি বেনিফিট, বাই পেপারে দেওয়ার কি কি বেনিফিট বা কি হবে সেটা লেখা আছে। যাই হোক আমরা এখান থেকে খুঁজে বের করবো ফাইন সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার ইউ ক্যান ইউজ। আমরা যদি ক্লিক করি তাহলে যে ট্যাবটা ওপেন হবে, এইখান থেকে মূলত ফাইল ইউর ট্যাক্স অনলাইন সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার, কানাডা গভর্নমেন্ট বা সিআরএ, যেটা কানাডা রেভিনিউ এজেন্সি সার্টিফাই করে দিচ্ছে কাদের মাধ্যমে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবো আমরা, কোন কোন সফটওয়্যার বা কোন পোর্টাল ব্যবহার করে। তো সার্টিফাইড ট্যাক্স সফটওয়্যার এটা হচ্ছে, আমরা নিচের দিকে যাই, এইখানে আছে হচ্ছে ফাইন্ড পেইড ট্যাক্স সফটওয়্যার, ফাইন্ড এ ফ্রি আর পে হোয়াট ইউ ওয়ান্ট ট্যাক্স সফটওয়্যার। তো এটা ফ্রি এবং পে হোয়াট ইউ ওয়ান্ট, যদি কেউ পে করতে চায় পে করতে পারবে, যদি কেউ ডোনেট করতে চায়। যদি ক্লিক করি এখানে মোটামুটি 11টা এন্ট্রি আছে, 11 ধরনের বিভিন্ন পোর্টাল বা সফটওয়্যার।
তো কোনোটা অ্যান্ড্রয়েডের জন্য, কোনোটা আইপ্যাডের জন্য, কোনোটা হচ্ছে পিসির জন্য। যেমন আমরা যেটা করছি ওয়েল সিম্পল ট্যাক্স, আমরা যে এটা ইউজ করব সেকেন্ডে আছে, সেটা প্ল্যাটফর্ম হচ্ছে অনলাইন ব্যবহার করে এটা সিম্পল ট্যাক্স সফটওয়্যার ইনকর্পোরেশনে ডেভেলপ করা। তো আমরা এখানে ক্লিক করলাম, চলে আসলো হচ্ছে ওয়েল সিম্পলের পোর্টাল ওয়েব পেজ। এখান থেকে আমরা পরবর্তী প্রসেস করব। তো স্টার্ট ফাইলিং, আমরা যেহেতু ফাইল করব ফাইলিং এ ক্লিক করি। এখানে আমাদেরকে বলছে সাইন আপ করতে, যেহেতু আমরা নিউ মেম্বার, আমার অ্যাকাউন্ট নাই, আমি এখানে সাইন আপ করতে হবে। আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করি, একটা পাসওয়ার্ড নেই। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট। এখানে আমার ফোন নাম্বার দিতে বলছে, আমি ফোন নাম্বার দেই, নেক্সট দিলাম। একটা কোড আসবে ফোনে, সেই কোডটা দিতে হবে। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটে লগ ইন করলাম। এখন হচ্ছে এখান থেকে যাব হচ্ছে ট্যাক্সে। এখান থেকে আসে হচ্ছে অপশনগুলো দিছে, আমি কোন ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চাই। তো আমি এখন যেহেতু 2024 আর আমি সাবমিট করব হচ্ছে 2023 রিটার্ন, আমি এখানে ক্লিক করলাম। লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, বোধহয় এনভায়রনমেন্ট সেট করতেছে। আচ্ছা, এই এখন যে পেজ আসলো, ফার্স্ট ইউ উইল নিড এ ফিউ ডিটেইলস টু গেট ইউর রিটার্ন স্টার্টেড। ওকে, আমার নাম ইনফরমেশন কিছু দিতে হবে। ওকে, আমি দিচ্ছি। would you like a support from a tax expert? No, I don't need support. আচ্ছা, আমি সাপোর্ট লাগবে না এমন দিয়ে দিলাম, নেক্সটে গেলাম। এখানে হচ্ছে সিলেক্ট এ প্ল্যান টু কন্টিনিউ। আচ্ছা, অপশন আছে বেসিক, প্লাস এবং প্রো। আমরা বেসিকে যদি দেখি কি আছে, এ ফুললি ক্যাপেবল ট্যাক্স প্ল্যাটফর্ম, এভরি ফিচার ইউ নিড টু ফাইল অন ইউর ওন। আচ্ছা, ম্যাক্সিমাম ট্যাক্স রিফান্ড গ্যারান্টিড লেখাই আছে, আমি ট্যাক্স রিফান্ড ম্যাক্সিমাম ক্লেম করতে পারবো, মানে ওরা সমস্ত অপশন দেখাবে আমি যেগুলোর জন্য এলিজিবল রিফান্ড পাওয়ার জন্য। স্ট্যান্ডার্ড ইমেল সাপোর্ট, অপটিমাইজ ক্রেডিট অ্যান্ড ডিডাকশন ফর দ্য বেস্ট রেজাল্ট। ওকে, পে হোয়াট ইউ ওয়ান্ট। আচ্ছা, এখানে $0 দিলেও কোনো সমস্যা নেই, তো আমরা এটা নিয়ে আগাই। যদিও যদি কেউ চায় প্লাস বা প্রো অপশন নিতে পারে, প্লাসের জন্য $40 প্লাস ট্যাক্স, আর প্রো এর জন্য $80 প্লাস ট্যাক্স। ওকে, আমরা বেসিক সিলেক্ট করা অবস্থায় নেক্সট সিলেক্ট ক্লিক করলাম। আচ্ছা, লেটস স্টার্ট উইথ সাম ডিটেলস অ্যাবাউট ইউ। আমার কিছু পার্টিকুলার ইনফরমেশন দিতে হবে, তাহলে ওরা হয়তো আমার ইনফরমেশন ওটা পিক করতে পারবে। ডেট অফ বার্থ আমি দিয়ে দেই, ফরম্যাট দেওয়া আছে কিভাবে দিতে হবে, সে ফরম্যাটে দিলাম। হোয়ার ডিড ইউ লিভ অ্যান্ড হোয়াট ওয়াজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, মানে গত বছর ডিসেম্বর 31 তারিখে আমার স্ট্যাটাস জানতে চাচ্ছে। আমি এখানে হচ্ছে আমি যে প্রভিন্সে ছিলাম সাসকাচুয়ান, এখনো আছি। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড। আচ্ছা, দিয়ে এরপর হচ্ছে যাই। Now let's import your tax detail from CRA. Sign in your CRA account or register for one. কানেক্ট, এখন হচ্ছে আমি সিআরএ এর সাথে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করব। কানেক্ট করলে আমার সিআরএ থেকে যে ইনফরমেশন গুলো আছে, আমাদের হচ্ছে এখানে যদি কেউ জব করে জবের ইনফরমেশন গুলো সিআরএ এর অ্যাকাউন্টে এমপ্লয়ার থেকে আপডেট হয়ে যায়, তো এটা অটো পুল করতে পারবে। আচ্ছা, আমি কানেক্ট করি। কানেক্ট করার জন্য হচ্ছে আমার প্রত্যেকের হচ্ছে কানাডায় সিন নাম্বার থাকে, একটা 9 ডিজিট নাম্বার। এই সিন নাম্বারটা প্রোভাইড করতে হবে। আমি আমার নাম্বারটা দিচ্ছি। আচ্ছা, রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য সিআরএ টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। সিআরএর ওয়েবসাইট অন হলো। এখানে হচ্ছে ওয়েব সার্ভিস ডিউ টু সিস্টেম মেইনটেনেন্স বন্ধ থাকবে। যাই হোক, এটা আমাদের ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে কানেক্টিং টু সিআরএ। আচ্ছা, আমার বোধহয় সিআরএটা তাহলে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমি আমার সিআরএ অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই। সিআরএ সাইন ইন। আমার সিআরএ ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে, দেওয়া আছে, আমি সাইন ইন করছি।
আমি আমার সিআরএ অ্যাকাউন্টে অ্যাক্সেস নিলাম। এখন হচ্ছে ট্যাক্স ইনফরমেশন ওয়েব সার্ভিসেস। আচ্ছা, নেক্সট ক্লিক করলাম। ইউ রিকোয়েস্টিং 2023 ট্যাক্স ইনফরমেশন ফর দ্য ফলোইং সিন। আচ্ছা, এখানে আমাকে দেখাচ্ছে আমি আমার সিন নাম্বার আমি যেটা রিকোয়েস্ট করেছি। নেক্সট ক্লিক করলাম। অথরাইজেশন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। অথরাইজেশন ওয়াজ সাকসেসফুল। প্লিজ ক্লোজ দ্য উইন্ডো অ্যান্ড রিটার্ন টু সিম্পল ট্যাক্স। ওরা কানেক্ট করছে এবং ওরা অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং এখানে ওরা অলরেডি আমাকে দেখাচ্ছে যে হোয়াট ট্যাক্স ইনফরমেশন উড ইউ লাইক টু অ্যাড ফ্রম দ্য সিআরএ। ওরা আমার অলরেডি সব সিআরএ ইনফরমেশন, সিআরএ থেকে আমার ইনফরমেশন নিয়ে নিয়েছে। আমার T4, আমার T4E এবং আমার T5007 সমস্ত কিছু এখানে আছে। হচ্ছে ইনফরমেশন দ্যাট সিআরএ হ্যাজ অন ফাইল ফর ইউ, যে সবগুলো সিলেক্টেড করা আছে। আমি সমস্তগুলো নিয়েই আমারটা সিলেক্ট করব। অ্যাড টু রিটার্ন, রিটার্নে অ্যাড করলাম। মানে হচ্ছে আমার নতুন করে ইম্পোর্ট দিতে হবে না, অটোমেটিক এগুলো ইনপুট হয়ে যাবে। নাও লেটস সেট আপ দ্য রেস্ট অফ ইউর রিটার্ন। আচ্ছা, যাই হোক, মোটামুটি ওই কাজ শেষ। এখন পরবর্তী কাজ, উই উইল হেল্প ইউ ফাইন্ড ক্রেডিট অ্যান্ড ডিডাকশন। ওকে, ক্রেডিট অ্যান্ড ডিডাকশনের ব্যাপারে তারা হেল্প করবে। কন্টিনিউ দেই। হোয়াট ওয়াজ ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস 2023? আমার কি ছিল? আই ওয়াজ এমপ্লয়েড অ্যান্ড হ্যাড এ জব। আমি একটা জবে ছিলাম। বাকিগুলো আমার জন্য অ্যাপ্লিকেবল না, আমি নেক্সট দেই। Which of those statement applies to you in 2023? I had a child, children or dependent. আমার কোনো হোম ছিল না। এখানে হচ্ছে আমাদের একটা মেডিকেল রিলেটেড এক্সপেন্স আছে আমার বাচ্চার, সেটা সিলেক্ট করে দিই দেখি তারপরে কি দেখায়। নেক্সটে ক্লিক করি। আসলে হচ্ছে we found 8 credits and deduction might want to add. Children and caregiver credit, child care expense including the tuition transfer, disability transfer and amount for eligible dependent. Child and caregiver credit. You had employed trade person, apprenticeship, musician and employed artist expenses. Okay, you paid medical expense out of pocket or for yourself, your parent or dependent. Medical expense একটা দিয়েছি আমরা। You are lower income and earned business or employment income, Canadian workers benefit have. You paid annual union, professional similar due, annual union, professional or like dues. আচ্ছা, you qualify for disability amount, you had up to and have a to on file with the CRA, you qualify for the disability না। আদার যেগুলো আছে সেগুলো দিই। ইউ মেড কন্ট্রিবিউশন টু ইউর RRSP ইনক্লুডিং রিপেমেন্ট। আমি কোনো কন্ট্রিবিউশন করিনি। ইউ হ্যাড এ ডিজিটাল নিউজ সাবস্ক্রিপশন উইথ এ কোয়ালিফাইড ক্যানাডিয়ান জার্নাল। না, ডিজিটাল নিউজ সাবস্ক্রিপশন নাই। অ্যাড টু রিটার্নে দিয়ে দিই। চলে এসেছে 2023 ট্যাক্স রিটার্ন। লেটস ফিনিশ ইউর রিটার্ন। উই উইল গো থ্রু ইচ সেকশন স্টেপ বাই স্টেপ টু অ্যাড মোর ইনফরমেশন অ্যান্ড মেক শিওর এভরিথিং ইজ কারেক্ট। ওকে, কন্টিনিউ। এখানে হচ্ছে যা দেখাচ্ছে, ডান পাশে ইনফরমেশন দেখাবে আর বাম পাশে হচ্ছে আমার মানে জাস্ট লেজেন্ড গুলা বা হচ্ছে সূচি যেগুলা, নিচে রিফান্ড দেখাবে কত রিফান্ডের জন্য আমি এলিজিবল হব। আচ্ছা, আমি এখন একটা একটা করে যাই। আমার ইনফরমেশন এটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ দিয়ে দিলাম। ইজ দিস রিটার্ন ফর এ ডিসিজড পারসন? নো। আচ্ছা, এরপর হচ্ছে হচ্ছে নেট ফাইল অ্যাক্সেস কোড। নেট ফাইল অ্যাক্সেস কোড হচ্ছে গত বছরের ট্যাক্স রিটার্ন থেকে আমি সেটা পাবো। আচ্ছা, তা এখানে একটা নাম্বার অলরেডি দেওয়া আছে, আমি তাও চেক করে দেখি যে আমার গত বছরের ট্যাক্স রিটার্ন যেটা সেটার সাথে এটা ম্যাচ করে কিনা। আমি দেখলাম আমার নেট ফাইল অ্যাক্সেস কোডটা একদম ঠিক আছে। আমি দিয়ে দেখলাম তারা ঠিকমতো এই ইনফরমেশন পুল করতে পেরেছে। এখন হচ্ছে মেইলিং অ্যাড্রেস দেওয়ার পালা।
আমি আমার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি। ডু ইউ হ্যাভ এ নন কানাডিয়ান মেলিং অ্যাড্রেস? নো। আচ্ছা। ওয়ার ইউ এ কানাডিয়ান রেসিডেন্ট ফর 2023? ইয়েস। অ্যাবাউট ইউর প্রভিন্স অর টেরিটরি? কোন প্রভিন্সে ছিলাম আমি? সাসকাচুয়ান। If your province or territory changed, enter the date of your move. If your province or territory or residence changed in no. Is your home address the same as your mailing address? Yes. In which province or territory do you currently live? আমি সাসকাচুয়ানে এখনো আছি। আচ্ছা, এখন আমার ফ্যামিলি ইনফরমেশন চাচ্ছে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড ছিলাম। ডু ইউ ওয়ান্ট টু প্রিপেয়ার ইউর রিটার্নস টুগেদার? ইয়েস দিয়ে দেই। হ্যাঁ, আমি একসাথে করতে চাই। What's your partner's name? This is a name you will be identifying the return. We recommend using a first name or a nickname. You have linked your tax return. Your return is now linked to your partner's return. You can access your partner's return from the sidebar, the menu bar or the account photo. এখান থেকে আমি আমার পার্টনারের ট্যাক্স রিটার্ন অ্যাক্সেস করতে পারবো। Did your marital status change? No. Do you have any dependent? Yes. আমাদের বাচ্চা আছে। আচ্ছা, এরপর হচ্ছে জেনারেল কোশ্চেন। আর ইউ ফাইলিং এন ইনকাম ট্যাক্স রিটার্ন উইথ দ্য সিআরএ ফর দ্য ফার্স্ট টাইম? নো, এর আগেও ফাইলিং করা হয়েছে। আর ইউ এ কানাডিয়ান সিটিজেন? না, আমি এখনো সিটিজেন না, আমি এখনো পার্মানেন্ট রেসিডেন্ট। আর ইউ এ পার্সন রেজিস্টার্ড আন্ডার দ্য ইন্ডিয়ান অ্যাক্ট? না, এটা যারা হচ্ছে ফার্স্ট নেশন বা ইন্ডিয়ান অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড তাদের জন্য। প্রপার্টি অ্যান্ড থিংস you may have invested in. Did you own or hold a specific foreign property where the total cash amount specified foreign property at any time year was more than one? না, foreign property নাই। Did you own or hold a specified foreign property? একটু ডিটেইল যদি গিয়ে দেখি। Fund or intangible property situated, deposited or held outside Canada. Tangible property situated outside Canada. A share of capital, stock and interest, non-professional। যাই হোক, আমার situated as an intangible property is held exclusively in carrying active business, a share capital, stock, personal property is defined। নাই, আমার এরকম নাই। ফরেন প্রপার্টি নো। Did you dispose your principal residence? What does it mean? একটু পড়ে দেখি ডিসপোজ মানে কি। When you sell your home or when you are considered to have sold it, usually you do not have to pay tax on gain। Property flipping, disposing your principal residence. If this is the case, if a property was sold your principal residence for every year you owned it। Property flipping, যা বুঝলাম, যদি কেউ তার প্রপার্টি বা যে সে প্রাইমারি যেটা থাকতো সেটা চেঞ্জ করে তখন সেটাকে বলে ডিসপোজিং অফ প্রিন্সিপাল রেসিডেন্স। না, আমার ক্ষেত্রে এরকম কিছু নাই। ডিড ইউ ফ্লিপ এ প্রপার্টি? ফ্লিপ এ প্রপার্টি ব্যাপারটা কি? ফর এত সাবসিকুয়েন্ট ট্যাক্সেশন ইয়ার বাজেটে তো ইন্ট্রোডিউস এ নিউ ডিমিং রুল ফর রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট। যাই হোক, আমার যেহেতু রিয়েল এস্টেট নাই, এইটা আমার জন্য অ্যাপ্লিকেবলই হবে না। দিয়ে দিই নিউ ফর 2023। ডিড ইউ ওপেন এ ফার্স্ট হোম সেভিংস অ্যাকাউন্ট? না, আমি এখনো কোনো হোম সেভিংস অ্যাকাউন্ট খুলিনি। উই হ্যাভ টু আস্ক বিকজ ইট অ্যাফেক্টস সাম ক্যালকুলেশন। ওয়াই আর ইউ কনফাইন্ড প্রিজন? না, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল হবে না। কার্বন ট্যাক্স রিবেট, এটা হচ্ছে 2023 নিউ। দ্য ক্লাইমেট অ্যাকশন ইনিশিয়েটিভ পেমেন্ট রিমাইন্ডেড দ্য কানাডা কার্বন ট্যাক্স রিবেট পেন্ডিং রয়্যাল এস্টেট দ্য রুরাল উইল ইনক্রিজ। ওকে, যাই হোক। ডু ইউ লিভ আউটসাইড অফ ওয়ান অফ দোজ সেন্সাস মেট্রোপলিটন এরিয়া? ডু ইউ লিভ আউটসাইড অফ দোজ সেন্সাস মেট্রোপলিটন এরিয়া and expect to continue to do so on April? না, আমি আউটসাইড অফ ওয়ান অফ দোজ রেজাইনা সাসকোথনের বাইরে না, তাহলে নো হবে। আর ইউ রেজিস্টার্ড ফর মাই সিআরএ অ্যাকাউন্ট? আর ইউ রেজিস্টার্ড ফর মাই? ইয়েস।
Do you want to sign up for online mail to get your notification through my CRA account? Yes, I am already signed up. Online mail. Just sign me up. আমি যদিও সাইন আপ হচ্ছে আমার এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আচ্ছা, আমি দিয়ে দিলাম, আমাকে অনলাইনে পাঠিয়ে দিবে। অটো ফিল ইউর রিটার্ন file faster by automatically importing information to your tax return with simple script automatically import your gain and losses from our simple আচ্ছা এটা আমার দরকার নাই মাই সিআরএ অ্যাকাউন্ট অটোমেটিক ইম্পোর্ট হয়েছে আমার অন্য কোনো কিছু নাই সুতরাং নিচের দিকে যাই আমি ম্যানেজ ইউর ট্যাক্স ফর্মস অ্যাড ইনকাম ট্যাক্স ফর্ম ডিডাকশন না স্পাউজার কমন ল পার্টনার আচ্ছা আচ্ছা এখন স্পাউজার কমন ল পার্টনার ইনফরমেশন আসছে এখানে আসি does your partner have infer infirmity or disability? No. Check here if you cannot claim the amount for partner online. If you cannot claim the amount. ব্যাপারটা পড়ি লাইন এত স্পষ্ট কমন পার্টনার অ্যামাউন্ট ক্লেম দিস অ্যামাউন্ট আচ্ছা এটা দিব না এটা আমি বুঝবো আমার জন্য অ্যাপ্লিকেবল না ডিড ইউ লিভ টুগেদার ফর তো ইয়েস আমরা একসাথে ছিলাম will automatically transfer your partner's eligible uninsured amount of your tax return. Check here if you don't want to transfer those. না অটোমেটিক ট্রান্সফার হোক সে যেটার জন্য এলিজিবল সেটা সে পাক একটা অপশন দিল যে আমি যদি একটা আরইএসপি খুলি রেজিস্টার্ড এডুকেশন সেভিংস প্ল্যান মানে আমাদের সন্তানের ভবিষ্যতে পড়াশোনার জন্য সেভিংস প্ল্যান তাহলে গভর্নমেন্ট সেখানে ট্যাক্স ফ্রি ভাবে আমি ইনভেস্ট করতে পারবো এবং গভর্নমেন্টের গ্র্যান্টও পাবো যাই হোক ইনফরমেশন জেনে ভালো লাগলো এখন হচ্ছে এমপ্লয়মেন্ট ইনকাম আমার এমপ্লয়মেন্টের যে ইনকাম সেটা অটোমেটিক আমার সিআর অ্যাকাউন্ট থেকে এখানে ইম্পোর্টেড হয়েছে আমি যেটা করব আমি একটু মিলিয়ে দেখবো ঠিক আছে কিনা এখানে মিলানোর উপায় হচ্ছে এখানে বক্স নাম্বার দেওয়া আছে সুতরাং সব বক্স নাম্বারের এগেনস্টে ইনফরমেশন দেওয়া আছে আমি শুধু দেখবো যে ঠিক আছে কিনা এটা ঠিক না থাকার কোনো কারণ নাই তারপরে জাস্ট মিলিয়ে দেখা এরপরে যাই এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট T4E স্টেটমেন্ট আছে একটা T4E সেই T4E স্লিপে যাই 14 নাম্বার ঘরে যা আছে এখানে তো আসছে এবং 37 নাম্বার ঘরে সেটা আবার দেখাতে বলেছে এখানে 37 নাম্বার ঘরই নাই সুতরাং এটা কোথাও যাবে না খুব সম্ভবত যেহেতু ঘর নাই আদার বক্সেস অন ইউর T4E আচ্ছা এখানে লেখা আছে হচ্ছে এখানে 37 বক্স যেটা আমার ছিল সে 37 বক্স দিয়ে আমি আবার এটা মেনশন করে দিলাম ডিড ইউর ইআই বেনিফিট ইনক্লুড সিইআরবি আচ্ছা সিইআরবি এটা কি জিনিস খুঁজে বের করি ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট না এটা কোনো কিছু এমার্জেন্সি রেসপন্স বেনিফিট ছিল না আচ্ছা নো দিয়ে দিলাম তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ বেনিফিটস এইখানে অটোমেটিক সিআর অ্যাকাউন্ট থেকে চলে এসেছে একটা সাসকিচুয়ান হাউজিং কর্পোরেশন থেকে একটা বেনিফিট আসছিল সেটা
এবং করসপন্ডেন্ট ঘরও ঠিক আছে। এই 11 নম্বর ফিল্ডে সেটা ছিল, আমি দেখলাম। আচ্ছা, এর পরের অপশনে যাই, সেটা হচ্ছে আরআরএসপি ডি কন্ট্রিবিউশন অ্যান্ড ডিডাকশন। এটা 2023 লিমিট 607। এটা গত বছর ট্যাক্স রিটার্নে যা ছিল সেটাই, কোনো কন্ট্রিবিউশন করা হয় নাই। লাইফলং লার্নিং প্ল্যান অ্যান্ড হোম বায়ার্স প্ল্যান, ডাজ your lifelong learning plan and home based plan have a balance? না। Unused contribution in a prior year, did you make a report but not make and report but not deducted any other contribution? যাই হোক, did you make any contribution or have any transfer? না, করা হয় নাই। In a prior year, did you make and report but not deduct any other? না, এরকম কোনো রিপোর্ট করি নাই। Canada workers benefit, আচ্ছা, এখন হচ্ছে একটা workers benefit অপশন আসলে। if you had an eligible spouse, only one of you claim this basic Canada workers benefit. If you receive CW advance payment, the person who received this person must claim it. আচ্ছা, আমরা এখনো কোনো কিছু পাই নাই। The Canadian workers benefit টা হচ্ছে একটা refundable tax credit for lower income individual and families. Learn more. If you received advance payment, don't forget to enter your, আচ্ছা, আমি অ্যাডভান্স বেনিফিট এখনো পাইনি, পরেরটা দেখি। ক্যান্ডি ওয়ার্কার বেনিফিট is a refundable tax credit to help individual families who are working and earning a low income. There's two parts, basic amount and disability supplement. You can claim when you file. আচ্ছা, starting July, based on at the taxation year, the CIB will provide you advance payment equal to 50% of the CIB received payments under ATO. This initiative puts more money. Anyone who receives ATO will receive advance payment. There is no need to apply. আচ্ছা, একবার অ্যাপ্লাই করলে আর অ্যাপ্লাই করা লাগবে না। হাউ টু ক্লেম, আচ্ছা, তার মানে এটা ক্লেম করতে পারবো। ক্লেম ফর WCD, ইয়েস। আর ইউ এলিজিবল ফর ডিসেবিলিটি ট্যাক্স ক্রেডিট? নো, ডিসেবিলিটির জন্য এলিজিবল না। ইজ ইউর পার্টনার অ্যান এলিজিবল, ইজ ইউর পার্টনার অ্যান এলিজিবল স্পাউস? ব্যাপারটা কি? For the purpose of CW, an eligible spouse is a person who meets all the following condition. Here she was, spouse common law partner ছিল, residential of Canada ছিল, not a full-time student, student ছিল না, not confined ছিল না, not exempted from, ঠিক আছে, তার মানে সেও eligible. Does your partner qualify for disability tax credit themselves? No. সবই সেলফ এক্সপ্লেনেটরি, শুধু পড়তে হবে আর অ্যান্সার করতে হবে। Do you have an eligible dependent? আচ্ছা, এটা পড়ি, এটা কি? An eligible dependent is a person who meets all the family criteria. Is your partner's, you or your partner's child under 19 was not eligible for, ওকে, হ্যাঁ, সে eligible না, তার মানে ইয়েস, এটা হবে eligible dependent আছে। Are you an office or a servant of another country such as diplomat, family member, employee such as person don't pay tax? No, no, এটা আমার জন্য অ্যাপ্লিকেবল না। মেডিকেল এক্সপেন্স, আচ্ছা, এখন আমরা আসি মেডিকেল এক্সপেন্স সেগমেন্টে। মেডিকেল এক্সপেন্স সেগমেন্টে আসার পর এটা আসা হচ্ছে দিস সেকশন ইজ শেয়ার্ড উইথ ইউর পার্টনার। আচ্ছা, এটা আমার পার্টনার দেখতে পারবে। এন্টার ইউর ফ্যামিলিজ মেডিকেল এক্সপেন্সেস, কমপ্লিট ওয়ান স্লিপ ফর এলিজিবল মেডিকেল এক্সপেন্স অফ ইউ, ইচ অফ ইউ, ইউর পার্টনার অ্যান্ড ইউর চিলড্রেন, one form, and your dependent. You can claim eligible medical expense paid by any 12 months period ending ATO and not claiming ATO. আচ্ছা, হুজ মেডিকেল এক্সপেন্স, আচ্ছা, মেডিকেল এলিজিবলটা কি দেখি কি কি আছে। আমরা কোনটা কোনটার জন্য এলিজিবল হব সেটা দেখি। লাইন 3033099 and has eligible medical expense you can claim on your tax return. আচ্ছা, মেডিকেল এক্সপেন্স you can claim, how to claim eligible medical expense, আচ্ছা, যাই হোক, লিস্ট অফ types of medical expense, if your tax expense is eligible, if you need any supporting document. আচ্ছা, exhaustive, this is not exhaustive, you can use the search button. আচ্ছা, এখানে সব অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। এয়ার কন্ডিশনার, অ্যাকোস্টিক কাপলার,
অ্যাম্বুলেন্স সার্ভিস, আর্টিফিশিয়াল আই লিম্ব, অ্যাসিস্ট্যান্ট ব্রিদিং ডিভাইস, কার্ডিয়াক সিগন্যাল, ব্লাড প্রেশার মনিটর এলিজিবল হব না, বার্থ কন্ট্রোলের জন্য এলিজিবল না, বেবি ব্রিদিং মনিটর, বোন কন্ডাক্টর, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, এই ধরনের এক্সপেরিয়েন্স যারা করবে তারা সেগুলোর জন্য এলিজিবল হবে। প্রেসক্রিপশন দরকার আছে কিনা, হু সার্টিফাইড রাইটিং নিডেড ফ্রম এট, আচ্ছা কোনটার জন্য কি কি রিকোয়ারমেন্ট সবই দিয়ে দিয়েছে। ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্ট, কম্পিউটার পেরিফেরালস, কসমেটিক সার্জারি, প্রেসক্রিপশন ড্রাগ অ্যান্ড মেডিকেশনের জন্য এলিজিবল হবে। প্রেসক্রিপশনটা নিডেড, ইয়েস। এখানে বলেছে যে complete one slip for the eligible medical expenses for each of you, your partner or your children। তার মানে আমারটা হচ্ছে একটা স্লিপ, আমার ওয়াইফেরটা একটা যাবে এবং আমার বাচ্চাটা একটা যাবে। এখন আসলাম review and optimize, we will double check your return to make sure you maximize your refund। আচ্ছা এখন পর্যন্ত আমার রিফান্ডের এখানে এলিজিবিলিটি দেখাচ্ছে হচ্ছে আমি যে $4,208 জন্য এলিজিবল, ওয়াইফেরটা এখনো শুরু করিনি, সেটা আসেনি এর জন্য। আচ্ছা আমরা এখন যাই, সবার প্রথম কি আসলো, অপটিমাইজেশন, ফাইলিং উইথ এ পার্টনার হ্যাজ বেনিফিটস, উই হ্যাভ অপটিমাইজ ইউ অ্যান্ড ইউর পার্টনার্স ট্যাক্স রিটার্ন টু গেট ইউ ম্যাক্সিমাম কম্বাইন্ড রিফান্ড। আচ্ছা ক্রেডিট এন্ড ডিডাকশন, এটা আসলে হচ্ছে ক্রেডিট এন্ড ডিডাকশন, ইউ মে চেঞ্জ and or lock in your preferred amount, lock your amount so they won't change if you use automatic optimizer। আচ্ছা এখানে অপটিমাইজার আসলো, মেডিকেল এক্সপেন্স ফর সেলফ, পার্টনার এন্ড আদার ডিপেন্ডেন্ট চিলড্রেন। আচ্ছা সম্পূর্ণটাই খুব সম্ভবত যা আমরা এখানে ইনপুট করেছি সেটা আমার ওয়াইফকে সহ একসাথে দেখাচ্ছে, মানে আমার মেডিকেল আর ওয়াইফের মেডিকেলটা সব ওয়াইফকে দেখাচ্ছে ক্রেডিটের জন্য। আর কোনো সমস্যা নেই, এটা যাক যেখানে একজনের কাছে গেলেই হবে। কম্বাইন্ড রিফান্ড, আচ্ছা এখন পর্যন্ত আমাদের কম্বাইন্ড রিফান্ডের অ্যামাউন্টটা দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে 4,207.73। আর এইখানে হচ্ছে আমার ইনফরমেশন দেখাচ্ছে টোটাল কত রিফান্ড পাবো, আমাদের জিএসটি ক্রেডিট কত হবে, কোয়ার্টারলি অ্যালাউন্স, কার্বন ট্যাক্স রিবেট কত হবে, চাইল্ড বেনিফিট অ্যামাউন্ট কত হবে, এবং কন্ট্রিবিউশন 2024 এর কন্ট্রিবিউশন কত, মানে রেজিস্টার্ড রিটায়ার্ড সেভিংস প্ল্যান RRSP তে কন্ট্রিবিউশন কত করতে পারবো। আচ্ছা এখানে দেখাচ্ছে হচ্ছে কি কি ডকুমেন্ট, T1 শিডিউল 1, আচ্ছা ইনকাম ট্যাক্স বেনিফিট রিটার্ন এগুলা। If you want to see what your return looks like on paper, or if you just like kind of person that finds beauty in complex government forms, select a document view, here's how to print and save a PDF copy। Okay। আচ্ছা আচ্ছা এখন যদি আমি এখান থেকে you need to review and optimize your return before you submit, you can submit it। আচ্ছা এখান থেকে আমি সাবমিট করব। তার আগে আমি যেটা করি, আমি আমার পার্টনারের অ্যাকাউন্টে পার্টনারেরটা চলে যাই, দেখি পার্টনারেরটা গিয়ে আমি এখন আমার পার্টনারেরটা চলে এসেছি। এই যে এখানে এখন ইউ হচ্ছে আমার পার্টনার, আমি এখন আমার পার্টনারেরটা পূরণ করব। ও আমাকে অথরাইজেশন দিছে যে ওরটা পূরণ করার জন্য, সেজন্য আমি ওটা করতে পারবো। এটা অথরাইজেশন লাগবে, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি হচ্ছে তাদেরটা করার জন্য রেসপন্সিবল, আর অথরাইজেশন ছাড়া কেউ আরেকজন এটা করতে পারবে না। এখানে এটা নো হবে, এটা ক্যানট ক্লেম, কারণ এখানে কন্ডিশন বলা আছে যে claim this amount if at any time of the year you supported your spouse or loved one and their net income of their return was less than your basic personal, না সেটা না, আমার নেট ইনকাম আমার ওয়াইফের বেসিক পার্সোনাল অ্যামাউন্ট থেকে কম ছিল না, সুতরাং এটা সে ক্লেম করতে পারবে না, সুতরাং টিক দিয়ে দিলাম। এরপর হচ্ছে কানাডা ওয়ার্কার্স বেনিফিট, ইফ ইউ অ্যাডভান্স, আমরা এর আগে কানাডা ওয়ার্কার্স বেনিফিট ক্লেম করিনি, এবছরই প্রথম। ক্লেম দ্য ডব্লিউসিপি, হ্যাঁ সেও ক্লেম করবে যেহেতু জয়েন্ট। আচ্ছা এখানে ইয়েস দেওয়ার সাথে সাথে একটা মেসেজ চলে আসলো যে ইউর পার্টনার হ্যাজ ইন্ডিকেটেড দ্যাট দে উইল ক্লেম বেসিক সিডব্লিউ কানাডা ওয়ার্কার বেনিফিট, অনলি ওয়ান অফ ইউ ক্লেম ইট, ইফ ইউ কোয়ালিফাই ফর ডিসেবিলিটি অ্যামাউন্ট ইউ মে স্টিল ক্লেম সিডব্লিউটি ডিসেবিলিটি সাপ্লিমেন্ট ফর ইউরসেলফ। তার মানে সে ক্লেম করতে পারবে না, এখানে এটা রেড দেখাচ্ছে অনলি ওয়ান অফ ইউ মে ক্লেম দিস, তার মানে এটা নো হবে, ক্লেম করবে না।
আচ্ছা, সবার প্রথম সাবমিট দেওয়ার আগে আমি আমারটাই যাবো, আমারটা গিয়ে সাবমিট দিই। আচ্ছা, আমার ওয়েবসাইটটা করার পর এখন এখানে কম্বাইন দেখাচ্ছে যে কত ট্যাক্সের জন্য পেজের জন্য এলিজিবল হব। আমারটা দেখাচ্ছে 4,208 356, প্রায় আমরা 4,000 $4,500 বেশি অ্যামাউন্টের জন্য এলিজিবল হয়েছি। রিভিউ অ্যান্ড অপটিমাইজে ক্লিক করি। রিভিউ অ্যান্ড অপটিমাইজে কি কি আসছে দেখি সেগুলা। You found some errors, warning and suggestion that you need to address. Once you are done, click on optimize and your tax return again for final look. আচ্ছা, oops, there's a problem with something you entered. You can find the problem by clicking on the red number in the sidebar. Click on fix it to jump to the first problem. Be sure fill all information of Fatmata Jura's return before you submit your own. Both return must be completed before either is submitted. আচ্ছা, সেটা আমি অলরেডি করেছি। আমার ওয়েবসাইটে এখানে গিয়ে সাবমিট ইনফরমেশন সব দিয়েছি। এরপরে আমরা সাবমিট করব। ইউ আর রেডি টু সাবমিট ইউর রিটার্ন, গো টু সাবমিট। 63 এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের কম্বাইন্ড রিফান্ড। সেভ পিডিএফ, একটা যদি পিডিএফ কপি সেভ করতে চাই, সেভ করে রাখি, সাবমিট দিয়ে দেওয়া। তাহলে আমি এখন আমারটা সাবমিট দিব, সাবমিট ট্যাক্স রিটার্ন দিয়ে দিলাম। বেসিক এখানে দেখাচ্ছে আমি কোনো কিছু কন্ট্রিবিউট করতে চাই কিনা। আমি আসলে কন্ট্রিবিউট করতে চাই না, $0 দিলাম। প্লিজ শেয়ার উইথ ইউ আস এনি ফিডব্যাক ইউ মে হ্যাভ অ্যান্ড হাউ ইউ ক্যান ওয়ার্ক মোর ভ্যালুয়েবল টু ইউ। মানে ওরা চাচ্ছে ওদের একটু প্রচারণা চালাবে, ওদেরকে ফিডব্যাক দেই। যাই হোক, অসুবিধা নেই, সিলেক্ট করলাম। কনফার্ম ইউর ইনফরমেশন, কনফার্ম করতে বলেছে। 2023 যে সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার, টোটাল ইনকাম, রিফান্ড সব এখানে দেখাচ্ছে। আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য নেটফেল টার্মস অ্যান্ড কন্ডিশন, সিলেক্ট করে নিলাম। সেফটি সিকিউরিটি পারপাসে আমি সিন নাম্বারটা আরেকবার একটু চেক করে দেখি আমার, হ্যাঁ সিন নাম্বার ঠিক আছে। আচ্ছা, এখন এই পর্যায়ে সাবমিট করে দিই। সাবমিট। আমার 2023 ট্যাক্স রিটার্ন সাবমিশন সাকসেসফুল। সাবমিশন ডেট, কনফার্মেশন নাম্বার এখানে সব দেখাচ্ছে। এস্টিমেটেড রিফান্ডও দেখাচ্ছে। আচ্ছা, কন্টিনিউ দিয়ে এবার আমি আমার ওয়াইফাইটা দিব। আমারটা সাবমিট হয়ে গেছে, কনফার্মেশন নাম্বার দেখাচ্ছে। এবার আমি আমার ওয়াইফাইটা দিব, সাবমিট ট্যাক্স রিটার্ন। আচ্ছা, তার আগে সেভ করে নিই পিডিএফ কপি আমার ওয়াইফাইটাও। এখন হচ্ছে সাবমিট ট্যাক্স রিটার্ন। ঠিক আছে, কিভাবে শো করবে কিছু পে করতে চাই কিনা। আসলে দুঃখিত, আমরা কিছু পে করতে চাই না। আমরা ট্যাক্স সিম্পলের কথা এই ভিডিওর মাধ্যমে মানুষকে জানাচ্ছি, খুব সহজেই ট্যাক্স সাবমিট করতে পারেন। সমস্ত ইনফরমেশন মানে খুব সহজেই দিতে পারবেন, আপনার কিছুই করতে হবে না। মানে নিজের থেকে সবগুলাই গাইডেড থাকবে, একটার পর একটা চলে আসতে থাকবে এবং ম্যাক্সিমাম ক্রেডিট অ্যাভেল করতে পারবেন, আমরা যেরকম এখান থেকে পারলাম। আচ্ছা, সিলেক্ট দিয়ে দিলাম। এই হচ্ছে আমার ওয়াইফাই ইনফরমেশন দেখাচ্ছে, সাবমিট করে দিলাম। সাবমিশন সাকসেসফুল, এক্সপেক্টেড রিফান্ডও দেখাচ্ছে, কন্টিনিউ দিলাম। সাবমিশন সাকসেসফুল দেখাচ্ছে, এই যে এখানে দেখাচ্ছে ট্যাক্স রিটার্ন সাবমিটেড এবং মেসেজ ফ্রম সিআরএ, থ্যাংক ইউ ফর ইউজিং নেট ফাইল। রিকমেন্ডেশন কি দেখাচ্ছে দেখি। কন্ট্রিবিউশন টু এ টিএফএসএ and start growing your money free. Your current tax bracket is likely the same or lower that it will be when you retire. That's why a TFSA is good account choice for you today to over an RRSP, and with a well simple TFSA you can save on free. যাই হোক, আমি ট্যাক্স ফ্রি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারি, যেটা আমার হচ্ছে ফিউচারে কাজে লাগবে এরকম কিছু। 500 or more of your children education just by opening and registered education savings plan, এটা এর আগেও পড়েছি। আমি যদি এখন একটা ফ্রি অ্যাকাউন্ট খুলি, লার্নিং কানাডা লার্নিং বন্ড ইজ ফ্রি অ্যান্ড মানি ফ্রম দ্য গভর্নমেন্ট। ওরা প্রত্যেকটা সন্তানকে প্রথম বছর 500 এবং পরের বছর যদি এলিজিবল ইনকামের মধ্যে থাকি প্রতি বছর 100 করে আরো 1500, টোটাল $2,000 দিবে এবং সেটা 21 বছর পর্যন্ত দিবে 2000। অল ইউ হ্যাভ টু ডু ইজ ওপেন an RRSP, it takes about 5 minutes
টু গেট স্টার্টেড, আচ্ছা, সি ইউ নেক্সট ইয়ার, এখানে আমাদেরকে এন্ডিং মেসেজ দিয়ে দিছে, সি ইউ নেক্সট ইয়ার, আবার দেখা হবে। তো ভিউয়ার্স, আমরা দেখে ফেললাম ক্যানাডাতে খুব সহজে সম্পূর্ণ ফ্রিতে নিজের ট্যাক্স রিটার্ন কীভাবে নিজে দেওয়া যায় এবং সর্বোচ্চ বেনিফিট ক্লেম করা যায়। আমরা যেমন করলাম, প্রায় $4,500-এরও বেশি আমরা ক্রেডিট পেয়েছি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় $4 লক্ষ। তো আপনিও চাইলে আমার এই ভিডিও ফলো করে নিজের ট্যাক্স রিটার্ন নিজেই সাবমিট করতে পারেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আপনি যদি নিজের ট্যাক্স রিটার্ন নিজেই দেন, তাহলে আপনার যেটা হবে, আপনার সমস্ত বিষয় সম্বন্ধে খুব ভালো একটা আইডিয়া গ্রো করবে। সব কিছু আপনার গ্রিপে থাকবে, আপনি বুঝবেন যে কি হচ্ছে আপনার সাথে। যেই বেনিফিট আপনি যদি অন্য কাউকে দিয়ে ট্যাক্স রিটার্ন দেওয়ান, তাহলে হয়তো অতটা পাওয়া যাবে না বা অতটা ক্লিয়ার থাকবে না আপনার কাছে। আর এর ফলে আরেকটা সুবিধা হবে, আপনার যখন সামনে আপনার ইনভেস্টমেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল এরিনা একটু বাড়তে থাকবে, আপনি তখন তত ভালো গ্রিপ পাবেন। আপনি সবগুলোর উপরে একটা ভালো ট্র্যাক রাখতে পারবেন যে আপনার ফাইন্যান্সিয়াল যে পয়েন্ট, কি পয়েন্ট, সেগুলা কোথায় কি হচ্ছে। আর নিজের ট্যাক্স রিটার্ন নিজে দেওয়া হচ্ছে অবশ্যই আরেকটা যে সেন্স অফ কনফিডেন্স বা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট, ভাল লাগে নিজেরটা নিজে করলাম। এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনি যদি একটু উপকৃত হন, তাহলে ভিডিওটা একটা লাইক করতে পারেন, আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর আপনার যদি কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো সেটা রিজলভ করতে। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।